আসসালামু আলাইকুম। ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আজকে গুচ্ছ 2024 এর কিছু আপডেট জানাবো। দেখো, গুচ্ছের 24 বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিয়ম তদন্তের নির্দেশ। এটা কি? এটা আসলে কি তোমরা বুঝতে পারছো? এটা নিয়ে জাগো নিউজ 24 একটা নিউজ আমি দেখাচ্ছি, তোমরা সবাই স্ক্রিনে দেখো, তারপরে আমি বুঝাচ্ছি। গুচ্ছের 24 বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিয়ম তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, এটা জাগো নিউজ 24 দিয়েছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম তদন্তে কমিটি গঠন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই কমিটিতে 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কি এমন অনিয়ম হয়েছে দেখো। বুধবার 4 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোকসানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় মেরিট নির্বাচন ও মাইগ্রেশনে কোনো অনিয়ম বা ত্রুটি হয়েছে কিনা সেই বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্যকে আহ্বান করে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে বহির্ভূত গুচ্ছ ভর্তি সংক্রান্ত বিশেষজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে এটি কমিটি গঠন করা করে কোনো কার্য দিবসের মধ্যে সুস্পষ্ট মতামত সুপারিশ প্রতিবেদন পাঠাতে নির্দেশ করে অনুরোধ করা হলো। এদিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই দুর্নীতি তদন্ত কমিটিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষক, দুজন শিক্ষার্থী প্রতিনিধি এবং তদন্ত হওয়ার আগ পর্যন্ত গুচ্ছের সকল কার্যক্রম স্থগিত থাকবে। এছাড়া তদন্ত কমিটিতে শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি না রাখা হলে সুষ্ঠু তদন্ত না হওয়ার আশঙ্কা করছেন তারা। মানে এখানে হচ্ছে তোমাদের মূলত কি কি নিয়ে, মেরিট নির্বাচন এবং মাইগ্রেশন নিয়ে কিছু অনিয়ম, এরা মানে কিছু লক্ষণীয় আছে। এটা এরা অনেকে ধারণা করতেছে যে এবারকার 2024 গুচ্ছতে মেরিট নির্বাচন এবং মাইগ্রেশন নির্বাচনে কিছু অনিয়ম বা দুর্নীতি থাকতে পারে। সেজন্য তারা কি করছে, একটা তদন্তের নির্দেশ দিয়েছে। এটা তো তদন্ত করতেছে, 15 সদস্যের একটা দল ঘোষণা করবে, শিক্ষক থাকবে, ছাত্র থাকবে, সেটা অনুযায়ী তদন্তের নির্দেশ করছে। এ পর্যন্ত 15 দিনের জন্য সকল গুচ্ছের সকল কার্যক্রম স্থগিত করা নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি আমার কথা বুঝতে পারছো। এটাই 2024 এর আপডেট। এখন পর্যন্ত তথ্য জানা মতে 2024 সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। এমন ভিডিও পেতে এবং আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেল পাশে রাখবা। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।